রমজান মাস সম্পর্কে যে রমজান মাসটা আমাদের কিভাবে কাটানো দরকার ছিল এই বিষয়ে আমরা কুরআন ও হাদিস থেকে আলোচনা হয়েছিল। এখন আমাদের মাঝে বলেন তো রমজান মাস আছে না চলে গেছে? আছে। রমজান মাস এমন একটা দামি মাস, অত্যন্ত দামি মাস, ঠিক কিনা? এই মাসের মধ্যে এমন একটি রাত্র আছে যে রাত্রটা হচ্ছে আরো দামি রাত্র। সুবহানাল্লাহ। এই মাসের মধ্যে এমন একটা রাত্র আছে যে রাত্রটা হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এই রাত্রির নাম কি? শবে বরাত। বলেন। শবে কদর, শবে কদর। এটা কি আমাদের মাঝে আছে না চলে গেছে? সবাই একমত? জি আছে না? জি। এই শবে কদরের ফজিলত কি? শবে কদরটা আমরা কিভাবে কাটাইব? শবে কদর আলামত কি? শবে কদর কোন দিন? তারপর শবে কদর পাওয়ার পরে এই শবে কদর আমরা কি আমল করব, কিসের দোয়া পড়ব, কোন দোয়া নবীজি পড়তেন। তারপর আমরা সর্বশেষ ইতিকাফ নিয়ে আলোচনা করব। এক নাম্বার শবে কদরের ফজিলত সম্পর্কে। শবে কদরটা দামি কেন? এই শবে কদরের দিন এবং রাত্রিটা দামি হলো কেন? এই বিষয়ে আমরা কিছু আগে আলোচনা করি। আল্লাহ তাআলা সরাসরি জানাইছে তার কোরআনের মধ্যে যে শবে কদরটা দামি হচ্ছে এই জন্যই। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনি আরবিতে বুঝতে আলোচনা সুবহানাল্লাহ বলতেছেন, আমরা বাংলা বলে বুঝমু করো সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কুরআন কারীম নাযিল করিয়াছি লাইলাতুল কদরের রজনীতে। সুবহানাল্লাহ। এবার বুঝছেন? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। যে আল্লাহ বলেন আমি কুরআন কারীমটাকে নাযিল করিয়াছি লাইলাতুল কদরের রাত্রিতে। সুবহানাল্লাহ। এবার আমরা জানবো কুরআন কারীম তো নাযিল করিয়াছে লাইলাতুল কদর রাত্রিতে। আর লাইলাতুল কদরটা কোন মাসে? আল্লাহ কোন মাসে কুরআন নাযিল করিয়াছে? আমরা জানলাম রাত্রিতে আল্লাহ কুরআন কারীম নাযিল করিয়াছে, এটা জানলাম কুরআন থেকে। এখন আমরা কুরআন থেকে জানবো কোন মাসে রাত্রিতে নাযিল করিয়াছে, এটা তো জানি। আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে আমি কুরআন কারীম নাযিল করিয়াছি। সুবহানাল্লাহ। পাইছেন দুইটা? জি। একটা হইল রমজান মাসে আল্লাহ কুরআন কারীম নাযিল করিয়াছে, আর রমজান মাসে কোন রাতে নাযিল করিয়াছে আল্লাহ তাও কোরআনের মধ্যে জানাইয়াছে। সুবহানাল্লাহ। এবার নবীকে আল্লাহ বলেন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আচ্ছা বলেন তো, আপনারা সবাই জানেন লাইলাতুল কদর কি? কেউ জানে, কেউ জানে না, কেউ একটু বেশি জানে, কেউ কম জানে, কেউ একেবারেই জানেন। বুঝেন না কথা, কেউ একেবারে জানেই না, এমন নাই আছে না? নবীকে আল্লাহ জিজ্ঞাসা করে আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আচ্ছা বলেন তো লাইলাতুল কদর কি, বলেন দেখি। আল্লাহ জানে, চিন্তা করার কোনো কারণ নাই। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম রজনী। সুবহানাল্লাহ। যারা যুবক আছেন একটু প্রশ্ন করি, যে বলেন তো 1000 মাস কয় বছরে কয় মাসে হয়? বলেন দেখি। মাশাআল্লাহ, একজন আগে হইছে ঘুমাইছে, একজন আমল করেন, আমরা তাকে তাকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ। 83 বছর 4 মাসে 1000 মাস হয়, ঠিক না? তে এই রাত্রটা হচ্ছে 83 বছর 4 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সালাম, এই রাত্রিটা হচ্ছে শান্তিময় রাত্রি। এই রাত্রিটা হচ্ছে কি বরকতময় রাত্রি, শান্তিময় রাত্রি। সুবহানাল্লাহ। ফজরের আযান আগ পর্যন্ত, ফজর পর্যন্ত এই রাত্রিটা হচ্ছে শান্তিময় রাত্রি। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন,
প্রত্যেক বিষয় নিয়ে এই রাত্রিতে আল্লাহর হুকুমে ফেরেশতারা জিবরাইল সহ আসমান থেকে জমিনের মধ্যে এই রাত্রিতে অবতরণ করেন। বলেন সুবহানাল্লাহ। কখন পর্যন্ত? ফজর পর্যন্ত। শান্তিময় রাত্রি। আল্লাহ যাকে যেই ফেরেশতার কাছে যেই বিষয় দিয়ে পাঠা, ওই ফেরেশতা ওই বিষয় নিয়ে জমিনের মধ্যে এই রাত্রে আসেন এবং কি ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে জিনিসপত্র দিয়ে আসেন, সকল বিষয় নিয়ে আসেন যান, আসা যাওয়ার মধ্যেই থাকে ফজর পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই রাত্রিটা দামি আছে না নাই? আছে। এটা আমরা কোরআন থেকে জানি না, কিন্তু হাদিস থেকে জানি। সহিহ বুখারী শরীফের হাদিস 35 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াকুম লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা। ভালো করে বুঝিয়ে। মান ইয়াকুম লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা। যেই ব্যক্তি শবে কদর রাত্রিতে বিশ্বাসের সাথে ঈমানের সহিত সওয়াবের আশায় নেক আমল করে। আমল কয় প্রকার ভাই? এটা জানেন না? আমল কয় প্রকার? দুই প্রকার। বলেন না কয় প্রকার? বলেন না, মুখস্থ করেন না। দুই প্রকার। একটা হচ্ছে বদ আমল, একটা হচ্ছে নেক আমল। বদ আমল জাহান্নামে নিয়ে যাবে, নেক আমল জান্নাতে নিয়ে যাবে। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। মানুষ মারা গেলে আসতে হয় দুইটা। যার বদ আমল বেশি তাকে জাহান্নামে নিয়ে যাবে, নাউজুবিল্লাহ। আর যার নেক আমল বেশি তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ ভাই। মরার পরে কারা কারা জাহান্নামে? তুমি হাত তুলেন দেখি। যাবেন কেউ? মরার পরে জান্নাত কে কে যাবে? হাত তুলেন দেখি। আল্লাহ আমাদের সকলকে মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আল্লাহর পয়গম্বর জানায় যে ঈমানের সহিত যেই বান্দা এই রাতে ইবাদত করবে, মানে এই রাতে কি ইবাদত করবেন? শবে কদরে কি ইবাদত করবেন? আপনি শবে কদরে অনেক ইবাদত আছে। আপনি চাইলে 2 রাকাত করে করে নামাজ পড়বেন। তারপরে কি করবেন? কোরআন তেলাওয়াত করবেন, সাদকা করবেন, জিকির করবেন, মা বাবার খেদমত করবেন। এই রাতে অনেক গুনাহ আমল আছে। আপনার মনে যে আমলটা চায় আপনি ওই আমলটাই করবেন। আল্লাহর পয়গম্বর জানায় দেয় গফির লাহু মা তাকদ্দামা মিন যামবি। আবার তোমরা এই রাতে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবা। বলেন আমাদের হাতের মধ্যে গুনাহ আছে নি? আছে। ভাই একটু কথা বলেন, আছে নি? আছে। আপনারা রোজা আছেন তো নাকি? ইনশাআল্লাহ। আমরা তো রোজা আছি। একটু কথা বলেন। হ্যাঁ, আপনার ঘরে কথা বললে ফায়দা আছে, লাভ আছে। লাভ না, ওই যে মৃত্যুর পরে বুঝবেন। হ্যাঁ, আমাদের হাতের মধ্যে গুনাহ আছে না নাই? আছে। আমাদের জবানের মধ্যে গুনাহ আছে, চোখের মধ্যে গুনাহ আছে, পায়ের মধ্যে আছে, কলবের মধ্যে আছে। এমন কোন বান্দা নাই যে মুখে হাত দিয়ে বলতে পারবেন যে হুজুর আমার হাতের মধ্যে কোনো গুনাহ নাই, জবানের মধ্যে গুনাহ নাই, চোখের মধ্যে গুনাহ নাই, পায়ের মধ্যে গুনাহ নাই। আল্লাহ তাআলা জানায় দে বান্দা তুমি যত গুনাহ করবা, গুনাহ করে 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 যদি জীবনটাকে তুমি ধ্বংস করে ফেলাও, আমি তোমাকে জানায় দেব রব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। বান্দা তুমি আমার কাছে গোপনে গোপনে মাফ চাইবা, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই সবে কদর আল্লাহর কাছে বলবেন দয়ার মালিক আমি জীবনে এমন কোনো গুনাহ নাই যা করি নাই। আসমানের নিচে জমিনের উপর আমার মতন গুনাহগার বান্দা কেউ নাই, আমার মতন জুলুমকারী বান্দা আর কেউ নাই। আয় আল্লাহ আমি হাতের দ্বারা গুনাহ করেছি, জবান দ্বারা গুনাহ করেছি, পা দ্বারা গুনাহ করেছি। আমি যখন মায়ের গর্ভ থেকে বের হয়েছি তখন আমার মা আমাকে সম্মান করে কপালের মধ্যে চুমু খাইছে, হাতের মধ্যে চুমু খাইছে, পায়ের মধ্যে চুমু খাইছে, কত মুহাব্বত করছে। এখন আমার গুনার খবর যদি আমার মা জানতো আমাকে বাড়ি থেকে তাড়ায়া দিত। আমার গুনার খবর যদি আমার বাবা জানতো তাহলে মালিক আমার বাবা বাড়ি থেকে তাড়ায়া দিত। আমার হাতের পায়ের জবানের গুনার খবর যদি আমার সন্তান জানতো বাবা বলে পরিচয় দিত না। আমার গুনার খবর যদি আমার আত্মীয় স্বজন জানতো তাহলে আমাকে সম্মানের চেয়ার দিত না। ও দয়ার কাবার মালিক আমি তোমার পায়ে ধরে ধরে বলতেছি, আমি ভিক্ষুকের মতন তোমার কাছে দু হাত তুলে ফরিয়াদ করতেছি আল্লাহ আমি হাতের দ্বারা গুনাহ করেছি, জবান দ্বারা গুনাহ করেছি, পা দ্বারা গুনাহ করেছি, এমন কোনো গুনাহ নাই যা করি নাই। আজ থেকে তোমার কাছে তওবা করলাম, আর গুনাহ করব না, আর অন্যায়
অন্যায় কাজ করব না, আর মুরব্বিদের সঙ্গে বেয়াদবি করব না, আর মা বাবাকে কাঁদাইব না, আর নবীর সুন্নাত নষ্ট করব না, আর নামাজ ছাড়ব না, আর রোজা ছাড়ব না, আর তারাবি ছাড়ব না। আয় আল্লাহ, আমি তওবা করতেছি রে মালিক, তুমি আমার তওবা কবুল করে দাও। এরকম যদি আমরা আল্লাহর কাছে এই সবে কদর বলি, আপনাদের বিশ্বাস কি আল্লাহ কবুল করবে কি করবে না? করবে। করবে রে? জি। বলছেন এই যে রমজান মাস গেল, বলতেছেন না আল্লাহর কাছে? হ্যাঁ, আমরা সহ ছাত্ররা সহ সব প্রতিদিনই বলি, মাগো জাহান্নাম দুনিয়া মধ্যে এমনিও কত কষ্ট থাকি, বেতন কম, চাকরি বাকরি কত কষ্ট, দুনিয়া চলা কঠিন না? আবার এত কষ্ট করার পরে যদি নামাজ ছাইরা দেয়, রোজা ছাইরা দেয়, জাকাত ছাইরা দেয়, হজ ছাইরা দেয়, ফিতরা ছাইরা দেয়, সব ছাইরা দেয়, দুনিয়ার মধ্যেও কষ্ট করলাম, জাহান্নামের মধ্যে কষ্ট করলাম, তাহলে আমার মতন টাটকা তাজা বুকা পৃথিবীর মধ্যে আর কোনো যুবক হতে পারে না। কথা ঠিক না? ঠিক। নামাজ ছাড়ি না ভাই, খুব কষ্ট করে নামাজ পড়ি, তাহাজ্জুদ ছাড়ি না ইনশাআল্লাহ, কোরআন তেলাওয়াত ছাড়তেছি না, কিছুই ছাড়ব না ইনশাআল্লাহ, জীবন যাক আর থাক। পারা যাবো তো ইনশাআল্লাহ? বান্দা তুমি যদি ইবাদত করতে পারো, আল্লাহর কাছে মাফ চাইতে পারো, আল্লাহ তাআলা জানায়া দেয় নবীজির পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে নবীজির মাধ্যমে জানানো হয়, ওই বান্দার জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। আচ্ছা, এবার আমরা জানলাম সবে কদরের রাত্রিতে আমাদের ইবাদত করতে হবে। হ্যাঁ, এবার আসেন সবে কদর কবে, এটা কোন দিন? আমরা তো ফিক্স করে নিচ্ছি, একেবারে ডায়ের মধ্যে লিখে রাখছি, বা একেবারে অন্তর মধ্যে গেথা আছে যে সবে কদর হচ্ছে হইল 27 রাত্রে, ঠিক না? হ্যাঁ, জি। আচ্ছা, এবার আমরা হাদিস থেকে জানি, সহিহ বুখারী শরীফের 2017 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم تحروا ليلة القدر في البدر من العشر الأواخر من رمضان। আল্লাহর পয়গম্বর বলতেছেন, বান্দা ও উম্মত ভালো করে শুনিয়া নাও, তোমরা রমজান মাসে সবে কদর তালাশ করবে। এক নম্বর কথা, রমজান মাসে সবে কদর তালাশ করবা। 2 নম্বর, রমজান মাসের প্রথম দশকে নয়, রমজান মাসের দ্বিতীয় দশকে নয়, রমজান মাসের তৃতীয় দশকে বেজুর রাত্রিতে তোমরা সবে কদর তালাশ করবে। সুবহানাল্লাহ। জানতে পারলাম তাহলে রমজান মাসের তৃতীয় দশকে বেজুর রাত্রিতে, মানে 21তম, 23তম, 25তম, 27 এবং 29, এই 5 রাত্রিতে আমরা প্রত্যেক রাত্রিতে আমরা ইবাদত করব সবে কদরের জন্য। শুধু 21তম করলাম, 23তম করলাম না, 25তম করলাম, 27তম রাত্রিতে করলাম না, বা 29তম রাত্রিতে করলাম না, তাহলে আপনি পাইলেন, বুঝলেন কিভাবে যে 25তম রাত্রিতে সবে কদর বুঝলেন কিভাবে? এই জন্য নবীজি বলেন যে তুমি প্রতি এই সবে কদর খুঁজতে চাইলে তুমি কি করবা? প্রতি বেজুর রাত্রিতে, রমজানের শেষের রমজানের শেষের দশকের বেজুর রাত্রিতে তুমি সবে কদর তালাশ করবা। করা যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 5 দিন বেশি করে ইবাদত করা যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা ওই সবে কদর যদি পাওয়া যায়, তাহলে ওই বেজুর রাত্রিতে আমাদের দোয়া কি আছে? একটা পার্সোনাল দোয়া আছে, এটা হচ্ছে তিরমিজি শরীফের 3513 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা বলতেছে, ভাই কথা বলিয়েন না, আম্মা জান আয়েশা নবীকে জিজ্ঞাসা করলেন। আচ্ছা, একটু প্রশ্ন, আম্মা জান আয়েশা কারা বলেন না? হ্যাঁ, আমাদের পয়গম্বরের স্ত্রী, ঠিক না? উনি নবীকে জিজ্ঞাসা করলেন। তো দেখেন আম্মা জান আয়েশা কত হাদিস বর্ণিত হয়েছে, তারপর উনি জানার জন্য নবীকে বারবার হাদিস জিজ্ঞাসা করতেন, কত ধরনের হাদিস জিজ্ঞাসা করতেন। আর আমরা এমন মুসলমান হয়েছি, আমরা সব জানি, কাউরে কোনো হাদিসের ব্যাপারে জিজ্ঞাসা করিও না, কাছেও যাই না, জানি তোমরা সবাই, কিন্তু আমরা জানি না নাকি? আমরা হুজুর এখন জানি, এই জন্য মাঝে মাঝে জিজ্ঞাসা করতে হয়, কিতাব ঘাটাঘাটি করতে হয়। যাই হোক, তাহলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে জিজ্ঞাসা করলেন, হে নবী, যে আমরা যদি সবে কদর পাওয়া যাই, বা সবে কদরের রাত্রিগুলোতে আমরা কিসের আমল করব, কি দোয়াটা করব? কোনো দোয়া আছে নি? পার্সোনাল কোনো দোয়া আছে? হ্যাঁ, দোয়া আছে। তিরমিজি শরীফের 3513 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني। এই দোয়াটা পড়বেন, পারা যাবে ইনশাআল্লাহ। একটু কষ্ট করে আমার সাথে একবার বলেন, তবে বেয়াদবি মাফ করুন ভাই, একটু বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এর অর্থ কি জানেন? হে সম্মানিত রব, আপনি ক্ষমাশীল। আল্লাহর কাজ কি? ক্ষমা করা। বান্দার কাজ কি? গুনাহ করা। আল্লাহর কাজ হলো
ক্ষমা করা। বান্দার কাজ হলো গুনাহ করা। জানলে হাদিস থেকে আমরা এইখান থেকে জানলাম, আরো হাদিস আছে, আরো কোরআন আয়াত আছে, কিন্তু এইখান থেকে আমরা জানলাম কি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, হে সম্মানিত দয়ার মালিক আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি আমাকে ক্ষমা করে দেন, ফাআফু আননি, আপনি ক্ষমাকে পছন্দ করেন, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমাকে পছন্দ করেন। আল্লাহ তাআলা কিন্তু ক্ষমা করাকে কি করেন? পছন্দ করেন। ফাআফু আননি, আপনি আমাকে maaf করে দেন। বলা যাবে ইনশাআল্লাহ। আমরা যদি আরবিটা না বলি বাংলাটা বলবো, আল্লাহ আপনি সম্মানিত, ক্ষমাশীল এবং আপনি ক্ষমাকে পছন্দ করেন, আপনি আমাকে maaf করে দেন, ক্ষমা করে দেন। বলা যাবে ইনশাআল্লাহ। বলা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বলার তৌফিক দান করে, আমিন। একটা বিষয় হচ্ছে যে আমাদের ইতিকাফ, আজকে থেকে ইতিকাফের আয়েশা বলতো, যারা আমরা ইতিকাফ করতে ইচ্ছুক বা চিন্তা থেকে করছি, আমাদের খুবই দরকার ভাই। দুনিয়ার মধ্যে আমরা কত সময় কাটাইতেছি, হ্যাঁ 10 দিন আল্লাহ রাস্তায় দিব পারতাছি না, কিন্তু আপনি একটু চিন্তা করে দেখেন তো, আপনাকে আল্লাহ চাইলে এখনই 1 বছর ঘরের মধ্যে পঙ্গু বানায় রাখতে পারে কি পারে? এই ক্ষমতা আল্লাহ নাই কি নাই? বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ বলে সকল ক্ষমতার চাইতে আমার ক্ষমতা বেশি। ধরে রাখবেন, নিজে দিচ্ছি। তাহলে ইনশাআল্লাহ এতটা অবস্থা যাবো ইনশাআল্লাহ। আমরা যারা নিয়ত করছি এতটা উপরে একটা হাদিস বলে শেষ করে দিই। বুখারী শরীফের 2024 নম্বর হাদিস। আল্লাহ তাআলা পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশার, দেখেন ইযা দাখালাল আশার, আম্মাজান আয়েশা বলেন নবীজি যখন রমজান মাস পাইতেন, ইতিকাফ শুরু যখন হইতো, তখন নবীজি এত পেরেশানি হয়ে যেত, এত আগ্রহ হয়ে যেত ইতিকাফ বসার জন্য। 7টা মিকজার, এই যে লঙ্গি করেছিলেন, লঙ্গি নবীজ লঙ্গি খুললে টাইট করে পড়তেন মানুষের সাথে মারামারি করার জন্য, জি না, কি করার জন্য? ইতিকাফে বসে ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। কে? নবী। নবী যার কোনো কি নাই, বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, গুনাহ নাই, সে কি করতো? 7টা মিকজার, সে লঙ্গিরা সুন্দর করে টাইট করে পড়তো ইতিকাফে বসার জন্য, ইবাদত করার জন্য। তারপরে কি করতো? ওয়াহিয়া লাইলা, শবে কদরে এবং ইতিকাফের দিনগুলোতে রাত্রি জাগরণ করতেন। ওয়াহিয়া লাইলা ওয়াইকাদ আহলা, এবং মানুষকে জাগায়া দিতেন। এই যে বাচ্চারা জাগায়া দেয়, নবীর সুন্নাহ। আপনি মোবাইলের মধ্যে এলান দিলেন, সবাই উঠতেছে, এটা সুন্নাহ না। কিন্তু আপনি যে নিজে উঠছেন, আপনার স্ত্রীকে জাগায়া দিলেন, এই উঠো, সেহরি শুরু হইল, এটা আপনি যে বললেন, এটা বলা সুন্নাত, নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন না? নবীর সুন্নাহ। বাচ্চাকে বলে ওঠো, বাচ্চাকে উঠে পড়ছে, তারপর আপনি বলবেন কি যে ওঠে, ওঠেন, ইফতারি সেহরি শুরু হয়েছে, ওঠো, রান্না করো বা ওঠো, এই যে উঠো, এতটুকু বললেন নবীর সুন্নাহ। মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ, যে ব্যক্তি নবীর সুন্নাতকে মুহাব্বত করলো, সেই ব্যক্তি নবীকে মুহাব্বত করলো। নবীজি বলে, যে ব্যক্তি আমাকে মুহাব্বত করলো, আমি নবী যে জান্নাতের মেহমান, আমার সঙ্গে ওই উম্মত আমার সঙ্গে জান্নাতের মেহমান। তাহলে ইনশাআল্লাহ এই যে আমরা ইতিকাফ বসে চিন্তা করা যাবো ইনশাআল্লাহ। আর আমরা যারা ইতিকাফ বসবো, আজকে আমরা আসরের পরে বাড়ি থেকে বেরিয়ে আসবো, মাগরিবের আগে মসজিদে ঢুকে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে শবে কদর তালাশ করা এবং শবে কদর তৌফিক দান করে, ইতিকাফ তৌফিক দান করে, আমিন।